পুজোর আগে বাঙালির জন্য সুখবর, পদ্মার ইলিশ ঢুকলো আমাদের এই রাজ্যে। পেট্রাপোল থেকে 2টি ট্রাক ভর্তি পদ্মার ইলিশ ঢুকলো আমাদের এই রাজ্যে। পুজোর আগেই বাঙালির জন্য সুখবর, বঙ্গে ঢুকলো পদ্মার ইলিশ। এলো 2420 মেট্রিক টন ইলিশ। পুজোর আগে বাঙালির জন্য সুখবর, যেখানে ইতিমধ্যেই হয়তো বর্ষা শেষের দিকে, তবে বর্ষা চলাকালীন সকলেই অপেক্ষা করছিলেন পদ্মার ইলিশের জন্য। শেষ পর্যন্ত পুজোর আগে বাঙালির হেসেলের জন্য সুখবর, পেট্রাপোল সীমান্ত থেকে ঢুকলো পদ্মার ইলিশ। 2টি ট্রাক ভর্তি পদ্মার ইলিশের 2টি ট্রাকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি পেট্রাপোল সীমান্তে, যেখানে ট্রাক ভর্তি ইলিশ ঢুকেছে বাংলাতে। আছে আপনার 8 টন 9 টন হবে। আরো গাড়ি ঢুকবে পরে। কটা গাড়ি ঢুকতে পারে? 7-8টা 10টা ঢুকবে প্রথম দিন। আজকে আমাদের এই কেবিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। এই মাছ কোথায় যাবে? কোন মার্কেটে যাবে? এখন কলকাতায় যাবে। কলকাতা মার্কেটে যাবে। কবে থেকে? আগামীকাল থেকে পাওয়া যাবে? আগামীকালকে থেকে পাবেন আপনারা। কত রেট কত আছে? এগুলো রেট আপনারা মোটামুটি 2000 টাকা ধরে রাখুন, 2000, 1800, 1900 এরকম রেট হবে। বাঙালির জন্য সুখবর, পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছালো পদ্মার সুস্বাদু ইলিশ। আজকে বৃহস্পতিবার পেট্রাপোল বন্দর দিয়ে প্রাথমিকভাবে 2টি গাড়িতে মোট 8 থেকে 9 টন ইলিশ ভারতে এসে পৌঁছায় এবং পরবর্তীতে ধাপে ধাপে পুজোর মধ্যে আরও বহু ইলিশ আসবে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে এই যে দুটো লরিতে আজকে প্রথম যে ইলিশ এসেছে, সেখানে 8 থেকে 9 টন ইলিশ আছে এবং এই ইলিশ আজ কলকাতার বাজারে পৌঁছাবে এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন বাজারে এই ইলিশ পৌঁছে যাবে। আগামীকাল থেকে মূলত এই ইলিশগুলি ভারতের বাজারে পাওয়া যাবে, যার দাম যেটা মনে করছেন ব্যবসায়ীরা এখনও 1800 থেকে 2000 টাকার মতো হতে পারে। কারণ ইলিশের যে সাইজগুলো বলা হচ্ছে, প্রতিটা ইলিশে 1 কেজির উপরে সাইজ রয়েছে, সেক্ষেত্রে দামও সাইজ অনুযায়ী সাধারণত হবে বলে তারা জানাচ্ছেন। যেটা জানা যাচ্ছিল যে বাংলাদেশের যে নতুন সরকার গঠনের পরে তাদের পক্ষ থেকে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল যে প্রতি বছর পুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে যে ইলিশ পাঠানো হয় উপহার হিসাবে আমদানি বা রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়, সেটা এবছর হবে কি না সেটা নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু দেখা যায় যে বাংলাদেশের আভ্যন্তরীণ সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি জানান যে বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও পুজোর সময় উপহার হিসাবে ইলিশ যে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হবে এবং সে মতো 2420 মেট্রিক টন ইলিশের অনুমোদন দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং আজকে বৃহস্পতিবার পেট্রাপোল বন্দর দিয়ে প্রথম 2টি গাড়িতে করে এই ইলিশ এসে পৌঁছেছে। স্বাভাবিক অর্থেই যে ইলিশ বাংলাদেশের যে সুস্বাদু ইলিশের অপেক্ষায় থাকে ভোজনপ্রিয় বাঙালি, তারা এই পদ্মার ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি। পেট্রাপোল থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম।